আজকে এই রিভিউটা মোটামুটি শেষ হতে হতে আপনারা এই বইটা ক্রয় করবেন। অনেকেই ক্রয় করবেন, ক্রয় না করলেও এই বইটা নেওয়ার ইচ্ছা পোষণ করবেন, অনেকে উইশ লিস্টে রেখে দেবেন। কারণটা হচ্ছে, আমি একটু টাইটেলটা পড়ি তাহলে বুঝতে পারবেন। পর্দা গাইডলাইন, পরিবেশ পরিস্থিতি পরামর্শ। কোন পরিস্থিতিতে কীরকম পরিবেশে কীরকমভাবে পর্দা করতে হবে, কীভাবে মেনটেন করতে পারবেন, এটা একটা পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে খুবই দরকারি জিনিস, এবং এটা লিখছেন তানজিল আরেফিন আদনান। আপনি আরও ক্লিয়ার হবেন যদি আমি পেছনের পার্টটা পড়ে শুনি আপনাদেরকে। গ্রামের দোচালা টিনের ঘরে পর্দার স্রোত কি? কাচারি ঘর বাড়ির বেড়াতে পর্দা, শহরের আধুনিক ফ্লাইটে বা কীভাবে পর্দা করবেন, দরজা জানালার পর্দা, মানে ঘরের ভিতরে তো আছেন সবসময় তার পর্দা করে থাকবেন না, ঘরের ভিতরে তো নর্মাল থাকবেন, কিন্তু জানলা তো খোলা থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন। রান্নাঘর ও ডাইনিং রুমের মাঝের পর্দা। অনেক সময় হয় বড় ফ্যামিলি হলে ঘর তো রুম তো সেপারেট, বাট ডাইনিং রুমটাতে কিন্তু যখন যাওয়া আসা করতে হবে রান্নাঘরে, তখন কিন্তু সবাই দেখতে পারবে। গ্রামে বেড়াতে গেলে পর্দা, বিয়ে বাড়িতে পর্দা, জানালা, পাশের ফ্ল্যাট, বেলকনি পর্দা, লিফটের পর্দা। স্রোত কি হবে, কখন কোন পর্যায়ে পর্দা করবেন, প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার উপায় কি, গ্রামের উঠান থেকে বাচ্চাদের ডাকার উপায় কি, জয়েন্ট ফ্যামিলিতে পর্দা, গ্রামের একান্নবর্তী পরিবারের পর্দার স্রোত, আত্মীয় স্বজনের সাথে পর্দা, হকার, ফেরিওয়ালা, ভিখারি, বিদ্যুৎ বিলওয়ালা, অচেনা পুরুষ, হিজড়া, প্রতিবেশীর সাথে পর্দা, কোনো অবস্থায় শরীর শিথিলতার সুযোগ আছে কিনা। তারপর হচ্ছে গিয়ে যেসব মা বোন পর্দা করতে চান কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে পারছে না, তার জন্য কি করণীয়, এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জাস্ট আমি কি করছি, আমি দুপুর একটা উল্টাইলাম, আসলো রেস্টুরেন্ট, ছোট ছোট টিপসগুলো দেওয়া আছে। হ্যাঁ, সূচিপত্র যা যা দেখেছি ওকে ফাইন, বাট ওটা জাস্ট বলতেছে, কিন্তু যখন ভিতরে দু একটা পড়লাম না, ওইখানেই খাতো না, মানে এটাকে প্র্যাকটিক্যালি আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই হচ্ছে সূচিপত্রগুলো। সুযোগ সন্ধানী কেয়ারটেকার, পর্দা করলেই জঙ্গি, পর্দার শুরু, ছেলেদের পর্দার বয়স, মেয়েদের পর্দার বয়স, 1, 2, 3 তিনটা ঘটনা দেওয়া আছে। নিজের সরলতা এবং বিজাতীয়তার প্রভাব লক্ষণ করুন। গিয়ে গ্রামে কাপড় শুকানোর ঝামেলা, এটা একটা ফ্যাক্ট। উঠোন ঝাড়ুতে ডাকাডাকি, গ্রামের প্রয়োজনীয় কাজকর্ম কীভাবে করবেন, হুটহাট কারো ঘরে না যাওয়া, অনুমতি গ্রহণ, আমি বলা অনুচিত, ঘর থেকে কোনো জবাব না আসলে কি করবেন, উন্মুক্ত স্থানে অনুমতির প্রয়োজনীয়তা, স্বামী স্ত্রীর পরস্পরের ঘরে গেলে নারীর জন্য মাহারাম, যার জন্য মাহারাম আছে এগুলো নিয়ে, মেহমান এলে কি করবেন বাসায়, থাই গ্লাসের দিন রাতের মারপ্যাচ, বিয়ে বাড়ির পর্দা, পাত্রী দেখার হালচাল, বিয়ের আগে কত গোপন, হ্যাঁ, বিয়ে নিয়ে যা যা আছে, স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া, মহিলাদের বাইরে যাওয়ার বিধান, অনলাইনে স্ত্রীর ছবি আপলোড করা, হানিমুন নাকি বেপর্দা হওয়ার মহড়া, পথে ঘাটে গাড়িতে ট্রেনে পর্দা, নারী সেলসম্যান, প্যান্ট পরে বাইরে যাওয়া, পাতলা লুঙ্গি পরিধান করা, মানে শুধু মেয়েই না ভাই, ছেলে মেয়ে সবার জন্যই সুন্দর করে একটা আলোচনা। কাপল ভ্লগ, বাইক ভ্লগ, গৃহমুখী নারী, নারীদের বিদেশ ভ্রমণ, বোরকা নয় যেন ফ্যাশনের আরেক রূপ, টেইলার্সের কাপড় বানানো, তরকারিওয়ালা, মাছওয়ালার সাথে পর্দা, ভিডিও নাশিদ বা বয়ান শোনা, ট্রান্সজেন্ডার বা হিজাবদের সাথে পর্দা, চিকিৎসকের সাথে পর্দা, ইহরাম অবস্থায় হিজাব, ভিক্ষুকের সাথে পর্দা, গৃহশিক্ষকের সাথে পর্দা, পোশাক পরিচ্ছদের মৌলিক বিষয়, নারীদের তারাবির জামাত, কাজের লোকের সাথে পর্দা, ড্রাইভারের সাথে পর্দা, র্যাগ ডে, নবীনবরণ ইত্যাদি বিষয়ে পর্দার ক্ষেত্রে স্বামীর মোবাইলের স্ত্রীর ছবি, বিবাহের সময় ছবি তোলা, বৃদ্ধ বয়সে পর্দা, প্রবাসী স্ত্রী, পরকীয়া, বিচ্ছেদ ইত্যাদি অনেক বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করা হচ্ছে। তবে সমস্যা কিন্তু এগুলো নিয়ে অনেক সিচুয়েশন, তো সেই হিসেবে বলবো আসলে বইটা ছোট হয়ে গেছে, মানে এত কিছু আছে সেই হিসেবে বই ছোট হয়ে গেছে। একটা বিষয় না বলেই না, এই বইটা হচ্ছে কি বেসিক্যালি যারা স্টার্টার আছে তাদের জন্য, হ্যাঁ, যারা স্টার্ট করতে চাচ্ছে, যারা পর্দা মাত্রই শুরু করেছে তার জন্য সব থেকে ভালো হবে। বাট যারা অলরেডি মোটামুটি পর্দা করতেছে, খুব ভালোভাবে পর্দা করতেছে, এবং যারা বেশ অনেক বছর ধরে করতেছে, যাদের অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে, আমার মনে হয় তাদের জন্য এটা একটু বেসিক হয়ে যাবে। তার জন্য হয়তো আরও ইন ডিটেলস, আরও বেশ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ইনপুট করা যেত, তাহলে মনে হয় আরও ভালো হইতো। যারা অলরেডি মনে করেন যে অনেক বছর ধরে ফলো করতেছে, তারাও খুব ভালো উপকার পেতে পারতো। হ্যাঁ, তো এই হচ্ছে কি বিষয়। তবে এরা যারা স্টার্টার আছে তার জন্য বেশি কাজে লাগবে আমার মনে হচ্ছে। এরকমভাবে যত বেশি পয়েন্ট, যত বেশি প্র্যাকটিক্যাল সলিউশন যুক্ত করা যাবে বইটাতে, আমার মনে হয় খুবই ভালো হবে। হ্যাঁ, আরেকটা বিষয় বলবো হচ্ছে কি প্রচ্ছদ যেটা আছে, হ্যাঁ, আমার মনে হয় প্রচ্ছদটা ইমপ্রুভ করতে হবে। প্রচ্ছদটা সুন্দর, এটা নিয়ে কোনো কথা নেই, প্রচ্ছদটা আসলে সুন্দর, কিন্তু এই প্রচ্ছদ বইটাকে রিপ্রেজেন্ট করতেছে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। প্রচ্ছদটা সুন্দর, বইকে রিপ্রেজেন্ট করে না। এই প্রচ্ছদ দেখলে মনে হবে যে পর্দার বিষয়টা কি, পর্দা কি, কিভাবে করে ইত্যাদি, একটা জাস্ট পর্দা নিয়ে আলোচনা, পর্দার সৌন্দর্য। ঠিক এই জিনিসটা পর্দার সৌন্দর্য নিয়ে যদি আমি বলতে চাই, পর্দার সৌন্দর্য কি, মহত্ব, এইসব বিষয় নিয়ে আপনার প্রচ্ছদটা ঠিক আছে,
কিন্তু এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বই। আমার মনে হয় এই যে প্র্যাকটিক্যাল লাইফের যে পথটা কীভাবে করতে হয় এটা যদি মানে বোঝানো যেত প্রচ্ছদের মাধ্যমে কোনোভাবে, তাহলে আরেকটু ভালো হতো। শুক্রিয়া, এরকম সুন্দর একটা কনসেপ্টে অনেকদিন পরে ভালো একটা মানে এরকম একটা কনসেপচুয়াল, তো আলহামদুলিল্লাহ। তো শুক্রিয়া এরকম সুন্দর একটা প্র্যাকটিক্যাল একটা বইয়ের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।